বৈশাখ মাস পড়তেই বাংলায় কালবৈশাখীর দাপাদাপি শুরু। আগামী 24 ঘন্টায় মারণ কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, আর তাতেই চিন্তা বাড়ছে চাষিদের। বিকেলের দিকেই দুর্যোগ শুরু হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় কালবৈশাখী পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, এর পূর্বাভাসও কিন্তু হাওয়া অফিস জারি করেছে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। তবে শুক্রবার 22 তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে। আবহাওয়াবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনুন। রিজনের কথা বলি, এই সব অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে। 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে। তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। 19 তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো থান্ডার স্কোয়াল হবে, উইন্ড স্পিড 50-60 কিলোমিটার, তার সঙ্গে লাইটনিং আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে। লাইট টু মডারেট রেন ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, মুর্শিদাবাদ, বীরভূম আর ওয়েস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সঙ্গে গাস্টি উইন্ড 40-50 কিলোমিটার কিন্তু থাকবে। সাউথ বেঙ্গলে 20 তারিখে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম, লাইটনিং আর লাইট টু মডারেট রেন, তার সঙ্গে গাস্টি উইন্ড থাকবে 40-50 কিলোমিটার পার আওয়ার। মোটামুটি সমস্ত জেলাতে থাকবে। এই ইন্টেন্সিটিটা কমবে। আর 21 তারিখে চান্সেস রয়েছে যে গাস্টি উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার। 22 তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে। এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স। উত্তরবঙ্গে মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি ক্রমশই বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়াও বইবে। শনিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়ি। এদিকে আকাশে মেঘ চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। বৃষ্টি হলে আলু, পটল, ঝিঙে, শশার ফলনে ক্ষতি হবে। জমিতে বৃষ্টির জল দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা। শিলাবৃষ্টি হলে আলু চাষের দফা রফা, আলুর গায়ে দাগ হয়ে যাবে। অতি বৃষ্টি হলে পাট খেতেও জল দাঁড়িয়ে যাবে, আর তাতে করে কিন্তু ফসল মাঠেই পচে যাবে। আবহাওয়াবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনুন। নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে 2-1 জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে 30-40 কিলোমিটার পার আওয়ার্স। ডে 5-এ অর্থাৎ 23 তারিখে চান্সেস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে হয়তো 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। এত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির দুটো ইম্প্যাক্ট রয়েছে। প্রথমে হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে, আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচারস। যদি অ্যাডভাইস বলা যায়,
একটাই অ্যাডভাইস যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যখন হবে, লাইটনিং হবে, তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে। যে কোনো গাছের নিচে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো। আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস। রেস্ট হচ্ছে যে এইগুলো থান্ডারস্টর্মের ফ্রিকোয়েন্সিটা খুব কম, ধরেন সারাদিনে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা হবে। রেস্ট টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেন বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে না। তবে যেটা বললাম যে এই একশন যে সাজেস্টেড আমরা বলছি অ্যাট দি টাইম অফ লাইটনিং থান্ডারস্টর্ম, কিন্তু এটা মনে রাখতে হবে। আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি, নাউকাস্ট ওয়ার্নিং কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি। তাপমাত্রা যদি বলি যে তাপমাত্রা আরও 2 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম, আর 2 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করবে। অর্থাৎ এখন মোটামুটি তাপমাত্রা কাল পরশু ম্যাক্সিমাম টেম্পারেচার বলছি কলকাতায় বিশেষ করে 26 থেকে 28 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর উইকেন্ডের দিকে হয়তো 30-এর কাছাকাছি চলে আসবে। মিনিমাম টেম্পারেচারটাও কমবে। কলকাতা যদি দেখি আমরা হয়তো 21-22-এর কাছাকাছি এখন 3 থেকে 4 দিন থাকবে। গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলোতে অলরেডি তাপমাত্রা 20-র নিচে চলে এসছে, আর এইটা কিন্তু পারসিস্ট। বৈশাখ মাস পড়তে না পড়তেই বাংলায় কালবৈশাখীর দাপট শুরু হচ্ছে। বৈশাখ মাসের আগেই বলা ভালো যে কালবৈশাখীর দাপট শুরু হচ্ছে। আগামী 24 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এ নিয়ে আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে শোনাবো আরও একবার। এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু ইন্টেন্স থাকবে আমাদের রিজনে। কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে, আর একটা অক্ষরে কাজ রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম ক্রস আমাদের সাউথ বেঙ্গল। ফলে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে। 22 তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কমে যাবে। তবে নর্থ বেঙ্গলে আগামী 5 দিন 19 থেকে 23 তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। 19 তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো থান্ডার স্কোয়াল হবে, উইন্ড স্পিড 50-60 কিলোমিটার, তার সঙ্গে লাইটনিং আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে। লাইট টু মডারেট রেন ইস্ট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।